ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমাদের রান্নাঘর মানে আপনারা জানেন নতুন নতুন মজার মজার কিছু রেসিপি নিয়ে আমরা হাজির হওয়ার চেষ্টা করি। আজও তেমন কিছু রেসিপি থাকছেন একজন তারকা অতিথি এবং একজন রন্ধনশিল্পী। কে কে থাকছেন পরিচয় করাবো, তার আগে চলুন রেসিপিতে কি কি থাকছে দেখে নেই। চিকেন স্যুপ, চিকেন সসেস সালাদ। দর্শক, দেখে নিলাম রেসিপিতে কি কি থাকছে। এবার চলে যাব সরাসরি অতিথির কাছে এবং শুরুতে আমাদের সঙ্গে আছে বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী রোমানা আফরোজ রিমঝিম। রিমঝিম আপু, স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি আপু, ভীষণ ভালো লাগে আপনাকে পেলে, কারণ আমি জানি যে নতুন একটা রেসিপি আজকে শিখতে পারবো। কি রেসিপি করছেন আজকে? আজকে চিকেন স্যুপ রান্না করব। চিকেন স্যুপ। দর্শক চলুন, চিকেন স্যুপ এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে দেখে নেই শুরুতেই। তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, টক দই, চিকেন, লবণ, কাঁচামরিচ। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবার চলে যাব রেসিপিতে। তাহলে আপু আমি আগে প্রথমে চুলোটা ধরিয়ে নিই। হ্যাঁ, একটু আমাকে অয়েলটা দিবে। এবং নিজের রেসিপিগুলো লিপিবদ্ধ করে সেটা অন্যের হাতে তুলে দেওয়ার আলাদা একটা তৃপ্তি আছে। আসলে এটা আমি যখন না থাকবো তখনও দেখা যাবে আমার রেসিপিগুলো থাকবে মানুষের হাতে, বা আমার রান্নাগুলো মানুষ করে যখন খাবে বলবে, আমাকে মনে করবে, সেটাই। তেল দিয়েছি, এখানে আমি একটু দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, মানে আগে গরম মশলাটা একটু ভেজে নিচ্ছেন একটু, হ্যাঁ, ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আজকে যে স্যুপটা করছে এটা কি মানে গতানুগতিক যেরকম চিকেন স্যুপ আমরা খাই, নাকি আপনার কিছু ফিউশন আছে? এটাই ফিউশন বলতে এটার একটা অথেন্টিক যে টেস্টটা আমরা সব সময় সকালবেলা দেখা যায় নান বা পরোটা দিয়ে খাই, তো ছোটবেলা থেকেই এটা আমরা খেয়ে এসেছি, যেরকম আমি অথেন্টিক ফ্লেভারটাই এখানে রাখার চেষ্টা করছি। আমি একটু পেঁয়াজের কাঁচা ভাবটা দূর করার জন্য একটু হালকা ভেজে নিচ্ছি, পানিটা টেনে নিচ্ছি। এখানে আমি আদা রসুন দুটোই বেটে রেখেছি একত্রে, আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুটো। রান্নায় যদি কাঁচা ভাব একটা পেঁয়াজ মশলার গন্ধ আসে না, রান্নার স্বাদটা নষ্ট করে দেয়। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে, হ্যাঁ, একটু তেলে কষিয়ে নিলে ভালো হয়। সকালবেলা তো আসলে আমরা যে গতানুগতিক যে খাবারগুলো ব্রেকফাস্ট সেগুলোই খাই, বাট 2-1 দিন সপ্তাহে এরকম ডিফারেন্ট একটা স্যুপের সাথে রুটি বা পরোটা হলে কিন্তু ভালো লাগে। এখানে আমি একটু হালকা গরম মশলা, জিরা গুঁড়ো মিক্স আর কি দিলাম। এবারে রেসিপি বুকের কথা যদি জানতে চাই, যেটা সামনে আসবে, কি কি ধরনের রেসিপি সেখানে রেখেছেন? আমার সম্পাদনায় আমি সেরা রাঁধুনিদের নিয়ে, মোট আমাকে নিয়ে 10 জন, 10টা সেরা রেসিপি এক একজন দিচ্ছে আর কি। তো 10 জন মিলিয়ে একটা বই বের করলাম, বাংলাদেশ থেকে সেরা 10 জন নারী রাঁধুনি তাদেরকে নিয়ে। তো সেখানে টিফিন আইটেম আছে, বিফ আইটেম আছে, ফিশ আছে, তারপর পিঠা আছে। মানে বাঙালি খাবার নাকি? হ্যাঁ, বাঙালি খাবার। হ্যাঁ হ্যাঁ।
গোলমরিচ গুঁড়ো দিলাম, তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই। এটা কি একটু সাদা সাদা হবে, মানে একদম ক্লিয়ার যে স্যুপটা, হ্যাঁ সাদা স্যুপটা আর কি, তাই তো? হ্যাঁ, এটার জন্যই স্যুপ বলা হয় মনে হয় এটা। বাট এটা আমরা তো যেহেতু রাইসের সাথে খাই না ম্যাক্সিমাম, এটা না নাড়িয়ে দিয়ে খাওয়া হয়, পরোটা দিয়ে। এটা যেহেতু স্পাইস কম, মশলা কম, রোগীদের জন্য ভালো। আর সকালবেলা আমাদের পেটটাও যেহেতু খালি থাকে, ওই সময় একটা হেলদি খাবার শরীরে এবং দিলে ভালো সকালবেলা হয় ঘুম থেকে উঠে স্বাস্থ্যের খুব জন্য। বেশি মশলাযুক্ত খাবার কিন্তু খাওয়া যায় না। ভালো হয়। তা আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেশীয় রেসিপির বাইরে আপু কোন দেশের কুইজিন রান্না করতে খুব ভালো লাগে? চাইনিজ আইটেমটা, চাইনিজ। চাইনিজ খাবারটা আমি ভালো পারি, সবাই পছন্দও করে। আর ইটালিয়ান ফুডের ভিতর পাস্তাটা আমার ছেলে খুব পছন্দ করে, তো ওর জন্য আমার বিশেষ করে ইটালিয়ান পিৎজা, পাস্তা এগুলা বেশি রান্না করা হয়। আর আমি যেহেতু নিজের কাজের জন্যই দেশের বাইরে যাই, বিভিন্ন অকেশনালি বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়, কম্পিটিশনে যাওয়া হয়, তো সেখানে বিভিন্ন খাবার যখন দেখি, তো নিজেদেরও শিক্ষার শেষ নেই। দেখা যায় ওদিকেও একটা ভিন্ন দেশের লোকের কাছে ভিন্ন একটা আইটেম দেখে এসে বাসায় ট্রাই করি, করার চেষ্টা করি। আচ্ছা, একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার টক দই যাচ্ছে এখানে, লবণটা একটু কমই দিব। একটু ঢেকে দিই। বাহ, এক পাশ তো একটু পোড়া পোড়া হয়ে গেছে অলরেডি। এর জন্যই নাড়াই, এটুক হয়ে গেলে পরে ওটা ছাড়লে দারুণ। কষে আসছে। আপুর বাসায় কি রেসিপিটা প্রায় খাওয়া হয়? হ্যাঁ, আমার বাসায় সপ্তাহে একদিন আমাকে রান্না করতেই হয় এটা। এই আছে। আইটেমটা সকালেও আমি ইউজ করি, আর অনেক সময় রাত্রের বেলাও, মানে বেশি মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছে না করলে নানের সাথে রাত্রেও পছন্দ করে খেতে। তো এখানে আমি এক পিস ব্রেড ভিজিয়ে দুধটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একদম একদম, এখন ঘনত্বটা ওভাবে চলে এসেছে। একটু ঢেকে- চিকেনটা তো সেদ্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একটু হাড়ের দিকটা একটু যাবে। আচ্ছা, আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপু, ঘন হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা ফ্লেভারও বের হচ্ছে সুন্দর। একদম। এবং কাঁচামরিচটা পরে দেওয়াতে কাঁচামরিচের কিন্তু একটা দারুণ ফ্লেভার অ্যাড হয়েছে।
তৈরি হয়ে গেল চিকেন স্যুপ। বাহ, চিকেন স্যুপ, সেই সাথে এত সুন্দর করে ডেকোরেট করেছেন অ্যান্ড নান রুটি দিয়ে পরিবেশন ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু। দর্শক, দারুণ একটি রেসিপি দেখলাম, চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই। প্রথমে প্যানে তেল দিয়ে নেই। এখন তেল গরম হয়ে এলে এতে কয়েকটি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিই। এইবার এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চিমটি জিরার গুঁড়ো, 1 কাপ পরিমাণ টক দই, পরিমাণ মতো চিকেন, স্বাদ মতো লবণ, কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রান্না করে নেই। এখন রান্না হয়ে এলে সুন্দর একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন স্যুপ। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী আরো একবার, বাসায় অবশ্যই ট্রাই করবেন দারুণ এই রেসিপিটা। রিমঝিম আপু, অনেক ধন্যবাদ, সবসময় আপনি আমাদেরকে সুন্দর সুন্দর রেসিপি দেখান, ভীষণ ভালো লাগলো। জি, তোমাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। অনেক শুভকামনা থাকলো। দর্শক, দেখছেন আমাদের রান্নাঘর, আর এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। কোথাও যাবেন না, কারণ ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। দর্শক, ফিরেলাম বিরতির পর। দেখছেন আমাদের রান্নাঘর, সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং বলেছিলাম ফিরবো একজন তারকা অতিথিকে নিয়ে। আর এই সময়ে আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনয় শিল্পী সামান্থা পারভেজ। সামান্থা, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো। আচ্ছা, আপনাকে পেলে আমার খুবই ভালো লাগে, আবার একটু ভয় ভয়ও লাগে, কারণ সবসময় তো দেখি যে খুব সুন্দর করে টিভি স্ক্রিনে গ্ল্যামারাস নানান রকম ক্যারেক্টার উপস্থাপন করছেন, কিন্তু আপনার হাতে রান্না টেস্ট করে আসলে কত মার্ক দিতে পারবো সেটা নিয়ে একটু ভয় থাকি। রান্না বান্না কতখানি পারদর্শী? মোটামুটি। নিজেকে কত দিবেন? আউট অফ 10 5-6। 5-6। অলরাইট, ঠিক আছে, 5-6 হলে টেস্ট করা যাবে। কি রেসিপি আজকে করবেন আপনি? আজকে আমি করব চিকেন সসেস সালাদ। ওকে, চিকেন সসেস সালাদ। দর্শক, চলুন কি কি উপকরণ লাগছে শুরুতেই দেখে নেই। তেল, সস, সয়া সস, ওয়েস্টার সস, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লেবুর রস। দেখে নিলাম উপকরণগুলো, সরাসরি চলে যাব রেসিপিতে। সামান্থা, আচ্ছা চলো শুরু করি আমরা। হ্যাঁ, শিওর। শুরুতেই চুলাটা জ্বালিয়ে নিতে হবে। হ্যাঁ। আমি একটু হালকা তেল দিয়ে দিই, যেহেতু শিওর। প্রথমে তো আমরা সসেসটা সতে করে নিচ্ছি, তাই তো? রাইট। একটু তেল দিয়ে দিই হালকা। সো এখন আমি সসেসটা দিয়ে দিয়েছি, আর এটা একটু ভাজা ভাজা করে নেব। একদম, এবং সসেসটা আমার খুবই পছন্দের, বিকজ এটা ইনস্ট্যান্ট একটা হেলদি ফুড। সো এন্ড যে কোনো সালাদের সাথে যদি সসেসটা আমরা অ্যাড করি বা নুডলসের সাথে, টেস্ট অ্যাড তো হয়, খুবই আলাদা একটা টেস্ট অ্যাড হয়। সালাদ আইটেমই কি নিজের জন্য করা হয় বেশিরভাগ সময়? না, সালাদ নিজের জন্য আসলে করার মতো প্রতিদিন এরকম ধৈর্য বা এনার্জি কোনো কিছুই থাকে না। অনেস্টলি স্পিকিং, সালাদ যদি খেতে ইচ্ছা করে তাহলে অর্ডার করেই খাই। যদি বাসায় থাকি তাহলে হয়তো বা ট্রাই করি যে কিছু একটা মেক করে খাওয়ার জন্য। আর এছাড়া আমি অ্যাকচুয়ালি আমার নিজস্ব একটা রুটিনে খাওয়া দাওয়াটা মেনটেন করা ট্রাই করি। মানে সেটা আমার আম্মু কি মেনটেন ধরনের খাবার সেটা? মানে ভাত রেগুলার আমরা যেটা খাই ওগুলো, নাকি হেলদি? আমি অ্যাকচুয়ালি যেটা প্রেফার করি আমার ডেইলি লাইফে, ডেইলি রুটিনে, সেটা হচ্ছে আমি লাল আটার রুটি, লাল চালের ভাত, তারপর একটু সবজিটা বেশি খাওয়া, বা হচ্ছে মাছটা বেশি খাওয়া, মাংসটাকে একটু অ্যাভয়েড করা। দারুণ। একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারলে না অনেক কিছুই আসলে সহজ হয়ে যায় আমাদের জন্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। হয়ে গেছে আমার মনে হয়, চুলাটা অফ করে দিতে পারি। সো এটা এখানে থাকুক, আমি হচ্ছে প্রথমে এখানে সসটা মিক্স করব, এন্ড আফটার দ্যাট এগুলো সবকিছু আমি মিক্স করে সালাদটা রেডি করব। যে সো টমেটো সসটা দিয়ে দিলাম, আর এখন আমি মিক্স করব সয়া সস। এন্ড এখানে অলরেডি পরিমাণ মতো করেই আমি আগে থেকে নিয়ে নিয়েছি। সো এটা হচ্ছে ওয়েস্টার সস, এটা আমি এখন মিক্স করে নিচ্ছি। এন্ড এখন এই সবগুলো আমি হচ্ছে এখানে ঢেলে দিব। আচ্ছা, পেঁয়াজটা এখানে কিছু পরিমাণ আমি কেটে রেখেছিলাম, কিন্তু অল্প পরিমাণ দিলেই হবে, সব কিছু দিতে হবে না। এন্ড মরিচটাও অল্প করে দিচ্ছি। কেমন স্পাইসি পছন্দ করো? আমি একটু বেশি স্পাইসি পছন্দ। তাহলে একটু বেশি করে দিচ্ছি।
বাট আমার ভাজা পোড়াতে স্পাইসি পছন্দ, কিন্তু সালাতে খুব বেশি নিতে পারি না, বিকজ ইনস্ট্যান্ট তো কাঁচা তাহলে ঝালটা। সেটা আগে বলো নাই কেন? না, ঠিক আছে, মানে এটা পরিমাণ মতো একদম পারফেক্ট আছে। ওকে, আর লেবুর রসটা আমি হাফ দিয়ে নিচ্ছি, এখানে একটু বেশি পরিমাণে আছে। আচ্ছা, তো এটা এখন মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আর এখন এই স্পাইস সসগুলো দিয়ে দেব। বাহ, সালাদ আসলে তো খেতে পছন্দ করি, সেই সাথে যদি একটু মুখরোচক হয়, যেমন এখানে আবার একটু সসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট করে রাখা হয়েছে, হ্যাঁ। সেই সাথে সসেস, তো এটা মুখরোচকও হবে একই সঙ্গে, বোঝাই যাচ্ছে। হোপ সো সালাদ রেডি, এখন আমি একটু সার্ভ করে দিচ্ছি। আপনি যখন বাসায় মানে নিজের জন্য কিছু করেন বা কেউ করে দিলে, মানে বাসায় কি একটু সুন্দর করে ডেকোরেট করে নিজের জন্য সার্ভ করা হয়, নাকি যেরকম পাচ্ছি সেরকম করে খেয়ে নেওয়া হয়? না, আমি আসলে নিজের জন্য যখন খাই, মানে নিজে নিয়ে নিজের জন্য যখন খাই, তখন অত ডেকোরেটেড করে লাইক সার্ভ করবো ওরকম চিন্তা ভাবনা আসে না। বাট যখন ইটস লাইক আমি আমার ছোট ভাইকেও যদি দেই, সো আমার মনে হয় যে একটু ডেকোরেশন করে যদি দেই তাহলে একটু দেখতে ভালো লাগবে, ও হয়তো খাবে বা আর একটু বেশি হয়তো খাবে। I think it's okay, right? So এই যে আমার সালাদ রেডি। বাহ, যেটা বলছিলাম যে একই সাথে মুখরোচক এবং হেলদি একটা রেসিপি দেখালেন, অনেক ধন্যবাদ। Thank you. দর্শক, চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই। প্রথমে একটি প্যানে তেল গরম করে নেই, এখন এতে সসেস দিয়ে হালকা ভেজে নেই। এইবার একটি বড় বাটিতে 1 কাপ সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 1 কাপ পরিমাণ শসা কুচি, 1 কাপ টমেটো কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচের কুচি, 1 কাপ গাজর কুচি, 1 কাপ ক্যাপসিকাম কুচি, হাফ কাপ লেবুর রস, প্যানে ভেজে নেওয়া সসেস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। এখন সুন্দর একটি সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন সসেস সালাদ। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী আরো একবার, বাসায় ট্রাই করতে ভুলবেন না। ঝটপট একটা হেলদি রেসিপি, এটা হতে পারে আপনার জন্য যে কোনো একটা স্ন্যাক্স। সামান্থা, অনেক ধন্যবাদ, সুন্দর একটা রেসিপি দেখালেন। বাট এবারে আমরা আরো গল্প করবো একটা বিরতি থেকে ফিরে এসে। Sure. দর্শক, দেখছেন আমাদের রান্নাঘর, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি। আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। দর্শক, ফিরে এলাম বিরতির পর, দেখছেন আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছে এই সময়ের জনপ্রিয় একজন অভিনয় শিল্পী এবং মডেল সামান্থা পারভেজ। সামান্থা, আরো একবার স্বাগত। বেশ অনেকগুলো কাজ গেল এবং একটা বড় ফেস্টিভ্যাল গেল বাংলাদেশে, ঈদ, মুসলিমদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব। সো কি কি কাজ করা হয়েছে এর মধ্যে? আমার ঈদের আগে অ্যাকচুয়ালি প্রচুর ব্যস্ততা ছিল, খুবই ব্যস্ত সময় পার করেছি। অ্যান্ড আফটার এই যে এত ব্যস্ত সময় পার করার পরে ঈদের যে ব্যাপারটা, সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে, ফ্রেন্ডসদেরকে নিয়ে, সো সব মিলে খুবই ভালো যাচ্ছে সবাই, আলহামদুলিল্লাহ। কাজগুলো নিয়ে জানতে চাই, নতুন কোনো কাজ করা হচ্ছে কিনা, বা থাকে না যে সামথিং ইজ কুকিং, এটা আসছে। প্রতিনিয়ত নাটকেই কাজ করছি। তো এবার ঈদে অ্যাকচুয়ালি আমার যে নাটকগুলো এসেছে, আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে খুব ভালো ভালো গল্প আছে সেখানে, মানুষকে মেসেজ দেওয়ার মতো কিছু কাহিনী বা কিছু গল্প, কিছু মেসেজেস দ্যাটস ইট। যদি একটু শপিং এর কথা বলি, ফেস্টিভ্যাল আসলেই আমরা আসলে একটু নিজের জন্য শপিং করি, আর যারা মিডিয়াতে কাজ করে দেখা যায় কি শো এর পারপাসে বা শুটিং এর পারপাসে অনেক কেনাকাটা হয়। তো ঈদের শপিংটা আসলে কেমন, সেটা জানতে চাই। ঈদের শপিং আমার কাছে অ্যাকচুয়ালি ছোটবেলায় ছিল যে আমার অনেকগুলো জামা কিনতে হবে, এটা সেটা, বাট এখন যেটা হয়েছে যে আমার ঈদ আসছে মানে মনে হয় যে কার কার জন্য ফ্যামিলির মানে জামা কাপড় কিনতে হবে বা রিলেটিভসরা কাদেরকে দিতে হবে, সো ওদের শপিংটা আমি আগে শেষ করি বা করেছি। অ্যান্ড আফটার দ্যাট আমার জন্য কিছু একটা নিলে নিয়েছি, না নিলে নাই, কারণ গিফট পাওয়া হয়েছে প্রচুর। সো নিজের পছন্দ মতো নিজে ঈদের জামা, তাহলে ওই কেনার আনন্দটা এখন আর পাওয়া যায় এখন না। আর না, এখন আর হচ্ছে না। আচ্ছা, দেশের বাইরে তো অনেক দেশ ঘুরতে যাওয়া হয়েছে নিশ্চয়ই, কোন দেশের খাবার, কুইজিন খুব ভালো লেগেছে? আমার অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফুড টেস্ট করতে খুবই ভালো লাগে। সো লাস্ট টাইম আই ওয়াজ ভিজিটেড ইন চায়না, দ্যাট টাইম ওদের যে ইয়েটা আর কি, অথেন্টিক কুইজিন গুলো। হ্যাঁ হ্যাঁ, একটু ডিফারেন্ট আর কি, একটু স্মেল আসে কিন্তু মানে
টেস্টি লেগেছে? এন্ড হেলদি। হ্যাঁ, ও, ভালো লেগেছে। nice. অনেকেই বলে যে না চায়নাতে গিয়ে খাবো। একদমই খেতে পারিনি। না, আমি পেরেছি। আচ্ছা আল্লাহ। এবার একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে জানতে চাইবো, সোশ্যাল মিডিয়াতে নানান রকম কন্টেন্টে আপনাকে দেখি, তার মধ্যে আপনার বোনের ছেলে সাজিমের কন্টেন্ট আমি খুব দেখি, আমার খুব ভালো লাগে। তো ওর কন্টেন্টে মাঝে মাঝে দেখি আপনার উপস্থিতি। তো কেমন আসলে মানে খালামণি আর ভাগনা, তো কেমিস্ট্রিটা কেমন? ওকে, সাজিমকে অ্যাকচুয়ালি আমি আমার বোনের ছেলে মনে করি না, আমি মনে করি ও আমারই ছেলে। হ্যাঁ, সো এখানে আসলে আমি বলবো যে মা আর ছেলের মধ্যে যেরকম কেমিস্ট্রি থাকে, আমার আর সাজিমের মধ্যে কেমিস্ট্রিও ঠিক সেরকমই। হ্যাঁ, ভীষণ ভালো লাগে দুষ্টুমিগুলো দেখতে। জি। এখন তো নাটক করছেন, সিনেমা বা অন্য ওটিটি প্ল্যাটফর্ম এগুলো নিয়ে কি পরিকল্পনা আছে? সিনেমা, ওটিটি এগুলো নিয়ে কথা বলবো না, গড নোজ। অ্যাকচুয়ালি আমি খুব ভালো একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে দেখতে চাই, খুব ভালো ভালো ক্যারেক্টার প্লে করতে চাই, যেগুলো এখনো করা অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমার করা হয়নি, অনেক স্বপ্নের ক্যারেক্টার আছে। সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে। সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ সামান্থা, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক ধন্যবাদ, আর বাংলা ভিশনকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমাদের রান্নাঘর, আশা করি আজকের রেসিপিগুলো ভালো লেগেছে, বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না। এবং আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।